6 বছর বয়সে মা হারাইয়া মায়ের ব্যথা বাবার ব্যথার পাহাড় বুকে লইয়া রাস্তায় দাঁড়াইয়া কান্ত মক্কার ছেলেরা মক্কার মেয়েরা শিশু নবীর বয়সী বাচ্চারা পাশে ঘেরাও করত। ওগো মুহাম্মদ কেঁদো না, তোমার কান্না সইতে পারি না, আমরা তোমার সাথী, আমরা তোমার সঙ্গী। আমার শিশু নবীকে সান্ত্বনা দিতেন, সারাদিন সাথে থাকতেন। সন্ধ্যা যখন গনিয়ে আসছে ছেলে মেয়েদের কেউ মা আয়েশা কোলে নেয়, কেউ বাবা আয়েশা কোলে নেয়, নিতে নিতে সঙ্গী সবাইকে নিয়ে গেল। আমার এতিম নবীজি কেউ কোলে নিল না। এরে বাবারা ভাইরা, আজকে যদি সেই নবী মাহারা বাবা হারা ব্যথা লইয়া এ মাজলিসে আসতো আর মাজলিসের মাঝখানে দাঁড়াইয়া কান্ত, সে নবীর মা হারা ব্যথা বাবা হারা ব্যথার পাহাড় বুকে লইয়া বলো নবীর উম্মত হইয়া এই নবীর চোখের পানি আপনারা মুছে দিতে রাজি আছেন কিনা? কে কে রাজি? আল্লাহর একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম আস্তাজি, মাশাআল্লাহ। হাত আমার খুশি হলাম। আসুন আমরা নবীর পক্ষের পরিচয় দেই। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। সবাই বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, আমার নবী মা নাই বাবা নাই, বুক ভর্তি ব্যথা বুকে লইয়া আমার আল্লাহর দেওয়া দায়িত্ব পাইয়া মানুষকে আমানু বানানোর জন্য 63 বছর জিন্দিগি খায়া না খায়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে আর ডাকছে ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ তো নাস বানাইছে,
আমার নবী ডাকছে আমানু বানানোর জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যারা এইটাকে সাড়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছে, এই নবীরে মানছে, আল্লাহ কয় হ্যাঁ আমানু হইছে, হ্যাঁ আমানু হইছে। এখন নবী কষ্ট কইরা যারা আমানু বানাইছে, কোরআনের মধ্যে আল্লাহ হেরারে ডাকতেছে। তাইলে আল্লাহর কাছে আদরের ব্যক্তি যারা আমানু, এই নবী যারা ইমানদার বানাইছে, অর্থাৎ এর পক্ষে যারা আছে তারাই আল্লাহর পছন্দের মানুষ হয়ে গেছে। কোরআনের মধ্যে ডাকতেছে আমানু। কেন এত পছন্দ? আমার নবী আমানু ইমানদার বানানোর জন্য। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো গো মা, নবীর জীবনের কষ্ট। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর মা নাই বাবা নাই রে, সকালবেলা বেরিয়ে যাইতো মানুষকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। যেই কাজটা এখন দায়িত্ব নিলেন আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেয়। একবার বলুন মারহাবা। রে বাবারা, এই এশিয়া মহাদেশে কোন নবী রাসূলের জন্ম হয় নাই, কোন নবী রাসূল আসে নাই। এদেশের মানুষ ইসলাম পেয়েছে নবীর পক্ষের মেহমান ওলি আল্লাহদের কাছ থেকে। বলুন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহ চিনি না, ওলি আল্লাহদের পক্ষে থাকি না বিদায় আজকে ইসলামের মধ্যে অশান্তি ঢুকে গেছে। ওলি আল্লাহরা শান্তির ইসলাম নিয়ে এই ভারতবর্ষে এসেছে, ঘরে ঘরে ইসলাম পৌঁছাইয়া দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচাইয়া মানুষকে জান্নাতি বানাইছে। কিভাবে? আসুন সামনে এই পথটা উম্মতের হাতে তুলে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য, কোরআন সুন্নাহর পক্ষে এইভাবে মানুষকে বসানোর জন্য। মানাই বাবা নাই গো আমার এতিম নবীজি 63 বছর জিন্দেগির কষ্ট, আজকে সেই কষ্টের প্রতিদান আজকের এই উপস্থিতি। নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেও এইভাবে মানুষকে বসাইতে পারে নাই। আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের প্রতিদান আজকের এই মাহফিল। কারা আয়োজন করেছেন, কারা এই মাহফিলে বসে আছেন? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারে। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর খারেরার জমিনে বাংলা মায়ের সন্তান, একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও নবীর ভালোবাসার থেকে আমরা দূরে গেলাম না। নবীর ভালোবাসায় এই রাত্রে বসে আছি। আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এইভাবে মানুষকে কোরআন সুন্নাহর পক্ষে বসানোর জন্য নবীর 63 বছর জিন্দেগির কষ্ট শুধুমাত্র আমার আপনার জন্য, নিজের 10 টাকা লাভের জন্য, বাড়ি গাড়ি করার জন্য নয়, মার্কেটের মালিক হওয়ার জন্য নয়, শুধু উম্মতের জান্নাতি বানানোর জন্য। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার এতিম নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা ঘরে আসতো। কোনো দিন সন্ধ্যা হতো, কোনো দিন রাত্র হতো। ও মক্কার মানুষেরা, বিকাল হলো আমার এতিম নবী ঘরে আসে নাই, সন্ধ্যা হলো ঘরে আসে নাই, রাত্র হলো ঘরে আসে নাই, সবাই ঘুমের ঘরে ঘুমিয়ে গেল, আমার নবী ঘরে আসে নাই। রাত্র গভীর, মা খাদিজা দরজাটা খুলে এতিমের মতো রাস্তায় তাকিয়েছে। কোন সময় আসবে রে দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী? রাত্র গভীর, মক্কার মানুষ ঘুমের ঘরে ঘুমিয়েছে, নিরিবিলি নির্জন মরুভূমির পথ। মা খাদিজা একটু সামনের দিকে বাড়ছে, তাকায়া দেখে নবী আসতেছে। এমন সুন্দর নবী গো,
মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরে আইতাছে। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আসতেছে, কেন দেরি হলো? সামনের দিকে আগাই। সামনে আগাইয়া নবীর কাছাকাছি পৌঁছলে মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকাইয়া দেখি আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এত রাত্র কেন হলো, চোখের পানি কেন পড়তেছে? নবীজি কথা বলছে না। আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজির জামা মোবারকে লাল লাল রক্ত মোবারকের দাগ দেখা যায়। জিজ্ঞেস করি, নবী গো, চোখে মুখে পানি, জামার মধ্যে রক্তের দাগ, কি হয়েছে নবী? রাত্র কেন গভীর হলো? আমার নবী কান্দে, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমি আমার দেশি বন্ধুদেরকে আমানু বানাইতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। ঘরের দুয়ারে দুয়ারে যায়, রাস্তায় পিঠে হাত বুলাই, মাথায় হাত বুলাই। খাদিজা, কেন জানি তারা আমারে পাগল কয়, সইতে পারি না দুঃখ ব্যথা, আমারে পাগল পাগল কয়। হাসি ঠাট্টা তামাশা করে। কয়েক জায়গায় আমারে আঘাত করেছে, জামার মধ্যে রক্ত মুবারক লেগে আছে। আমি অনুরোধ করেছি, আমারে মারিস না, তোরা তো জানোস আমার মা নাই, বাবা নাই। রে মক্কার বন্ধুরা, যে চেহারায় আঘাত করলি, আমার এই চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না, জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারাই তোরা আঘাত করলি, কত সহ্য করব তোদের আঘাত? মক্কায় আমার জন্ম, তোরা আমারে মারলি। ও মক্কাবাসীরা, এমন একদিন আসবে রে, তোরা আমি নবীর জন্য পাগল পাগল হইয়া কাঁদবি, সেদিন আমি নবীরে পাইবি না। আজকে ধন্য খারেরাবাসী, এই দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলে যারা বসে আছেন, এই ভাগ্য কোন মায়ের সন্তানের? কে আপনাদের মা? কে আপনাদেরকে পেটে রাখছে? আমার বিশ্বাস, যেদিন আপনারা মায়ের পেটে ছিলেন, আপনাদেরকে পেটে থাকা অবস্থায় মা একবার হলেও আমার নবীর দুরূদ পড়ছিল। এই জন্য নবীর মায়ায়, নবীর উম্মত হইয়া মাহফিলে বসে আছে। রে বাবারা, ভাইয়েরা, এই মাহফিলে আমার আপনার কি লাভ হবে? আসুন সামনে। বাজান, মূল কথাই চলে যাচ্ছি, তার আগে মহব্বতে রহমত আরো আসুক। রাত্র গভীর হয়ে গেছে, মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী, শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারা, যে নবী এত কষ্ট করে ইমানদার বানাইছে, আর সেই নবীর উম্মত হয়ে আজকে আল্লাহর বন্ধুর দরবারে বসে, অলি শব্দের অর্থ বন্ধু,
এই বন্ধুত্ব ইচ্ছে করলেই করা যায় না। নির্বাচন করে এমপি হওয়া যায়, উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। ওলি হওয়ার ক্লাস আলাদা। যেই সময় আপনারা বসে আছেন এটা ওলি হওয়ার ক্লাস। আজকের এই মাজলিসের সকলকে যদি আল্লাহ কুতুব বানাইয়া দেয়, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। কয়েকটা ক্লাসে ওলি গাউস কুতুব হওয়া যায়, এর মধ্যে আজকের ক্লাস একটা ওলির দরবারের ক্লাস, ওলি হওয়ার ক্লাস। আরেকটা ক্লাস আছে মা বাবার দোয়ায়, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে আল্লাহর ভয়, ওলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে নবীর মহব্বত, ডাইরেক্ট ওলি হওয়া যায়। এবং ওলি আল্লাহদের নেক নজরে পড়লে, ওলি আল্লাহদের নেক নজরে পড়লে একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সবগুলি কম সময়ে কথা, সবগুলো পয়েন্টের কথা আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি আপনাদের সাথে একটা জিনিস আগে ফাইনাল করি। রাত বেশি হয়েছে, আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চাবো, দিতে রাজি আছেন? গাউসিয়ার জামও কইরা দি 4 ঘন্টা দিতে। গাউসিয়ার জামে 4 ঘন্টা বইরেছে, সিটেগাং রোডের জামে 4 ঘন্টা। আমি নিজেও হইতে ড্রাইভাররা জিগাই, বাজান ব্যাপার কি? হুজুর কিচ্ছু করার নাই, অনেক সময় মাহফিলের টাইম পর্যন্ত ওভার হয়ে যায়, কিছু করার নাই। গাউসিয়ার জামের চাইতে ওলির দরবারে কোরআন সুন্নাহর পক্ষের বসার দাম বেশি না কম? জীবনের একটা বসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের মাঠে নাজাতের জন্য যথেষ্ট। কারণ এই নবীর উম্মত দুজহ যাইবো, এটা আল্লাহ চায়। যেই কোনো উসিলা দিয়া কেমনে দিব আইতাছি সামনে, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। আজকার মাজলিসের সবগুলি মানুষকে যদি বেহেশতে দেয়, আল্লাহর বেহেশতের জায়গা সরইব, আল্লাহ আমাদের বেহেশত দিব। আমরা বেহেশতের চিন্তা করে লাভ নাই। আমরা আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহ কই আছে খুঁজে বের করি। আল্লাহ যদি ভাই আল্লাহ আমরা বেহেশতের কি দরকার, কি কর? বেহেশত হইলো গিয়া আরামে মজা কিনা ঘুমাইবেন, খাইবেন, এত মজা খাউন আর ঘুমের লেগে দরকার নাই। আমরা এই মজা এই খাউন যে বানাইছে, আয়োজন করছে, মালিকটার আগে দেখতে হবে। আরে দুনিয়ায় দেখছি কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট, একটা চা, একটা পান খায়া যাওয়ার সময় কয় বাড়িওয়ালা কই, একটু বাড়িওয়ালার লোকে দেখে যায়, চা পান খাইলাম, আধা ঘন্টা বেড়াইলাম, মালিক লোকে একটু দেখা করে যাওয়ার দরকার। আধা ঘন্টা মালিক, আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট, একটা চা, একটা পান, এরপরে বাড়িওয়ালারে তালাশ করে দেখা করে যাইতো। যে মালিকের জমিনে থাকিয়া এত নাজ নিয়ামত খাইলেন, কত জাতের মাছ, এক এক জাতের এক এক মাছের এক এক মজা, কত জাতের ফল, এক এক ফলের এক এক মজা, এরপরে চন্দ্র সূর্য সহ সব আমাদের খেদমতের লেগে যেই মালিকের বানাইয়া দিছে, সেই মালিকটা কই আছে একটু তালাশ করা দরকার আছে না? যারা তালাশ করছে হেরাই তো ওলি হইছে, হেরাই ওলি হইছে। ডাঙ্গা খেত আর নাইলা খেত ওলি না, ওলির দরবারে গেলে ওলি ওলি। কিভাবে আইতাছি সামনে, তার আগে আগে ফাইসালা করে এই গরিব থেকে একটা জান্নাত বানাইছে আর একটা জাহান্নাম বানাইছে। এটা জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। কি বললেন? নাকি দুনিয়ার কোন মানুষের মানাইবার ক্ষমতা আছে? কিছু আলোচনা কইছে আগে, শুরু সময় শুনছি। আল্লাহর বলে জান্নাত 7টা আছেন, সাদ্দাতের জান্নাতটা নিয়া বলে 8টা করছে। আল্লাহর এত অভাব, সাদ্দাতের জান্নাত নিয়ে 8টা করছে। এতে কি আপনারা একমত? না না, আল্লাহর অভাব নাই। আল্লাহ কইলেই হইয়া যায়। সাদ্দাতের জান্নাত আল্লাহর নিয়ে 8টা করুন না, আল্লাহ এমনি 8টা বানাইছে। একটা জান্নাত আল্লাহর প্রয়োজন নাই, সবগুলি আপনাদের লেগে বানাইছে যারা এই রাত্রে রয়েছে। বাবারা ভাইয়েরা, এই পথ ধরে জান্নাতে যাওয়ার জন্য
ক্যাটালগ দিলেন কোরআন। এই ক্যাটালগ বোঝানোর জন্য ইঞ্জিনিয়ার পাঠাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ফরজ করেছে আল্লাহ, কেমনে পড়বেন আল্লাহ একদিনও বান্দারে দেখায় নাই। ফরজ করেছে আল্লাহ, নামাজ কেমনে পড়বেন শিখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা দিয়াই দেখাইলাম। যত ইবাদত আছে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য, সবগুলো ইবাদত শিখাইলেন আমার নবীজি। তাই আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমাকে যদি পাইতে চাও আমার নবীর কথা মাইনা নাও। অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আসুন, নবীজি আমাদেরকে সবকিছু তৈয়ার করে সামনে রাইখা নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, আমি তোমাদেরকে দুইটা লাইনের উপরে রাইখা গেলাম। এই দুইটা লাইন যারা ধরবে, এই দুইটা লাইনে যারা থাকবে, তারাই আল্লাহর জান্নাতি মেহমান। এখন এই লাইনগুলি বুঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, যাদের হিংসা নাই, অহংকার নাই, দলাদলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, তাদের কাছে যাবেন। যত অপরাধ থাকুক না কেন, জানগা ওলি আল্লাহদের কাছে। ওলি আল্লাহরা আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরা আল্লাহর সাথে একটা রিকুজিশন কইরা এই যাই ঝামেলা যুক্ত মানুষগুলিরে দুধের মতো পরিষ্কার কইরা ছেড়া যায়। যার বাস্তব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি ভারতের জমিনে ঘুমিয়েছেন, যিনি রাসূল প্রেমিক ছিলেন, বড় আলেম ছিল না, উনি একজন হাজী সাহেব ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। উনি ভারতের জমিন থেকে মাঝে মাঝে বাতাসের উপর ভর করে মদিনায় যায় মসজিদে নববীতে জামাতে শরীক করতেন। ওনার কাছে এক লোক যায় বলতেছে, হুজুর আপনি কি মুরিদ করেন? কহ মুরিদ করি। হুজুর আমি মুরিদ হব। ভালো কথা, শর্ত আছে কি? আমি মদ খাই, আমার মদ খাওয়া নিষেধ দিতে পারবেন না। এই শিক্ষাটা আমার নবীজির কাছে যাইতে ইয়া রাসূলুল্লাহ, বিধর্মীরা, আমি মুসলমান হব, আমার মাথায় লম্বা চুল টিকি, এই কয়েকটা চুল লম্বা টিকি যেটা কয়, আমার মাথায় টিকি কাটার জন্য নিষেধ দিতে পারবেন না, কাটতে পারবেন না, আমার টিকি ঠিক থাকবো, আমি মুসলমান হব। রাসূল বলে ঠিক আছে ঠিক আছে, তুমি মুসলমান হও, টিকি কাটছো না, আমি বলবো না। যে মুসলমান হয়েছে, মাথায় টিকি আছে, নবীর দরবারে গিয়ে বসলে দেখে কেউর মাথার টিকি নাই, শুধু হের মাথার টিকি। সবাই খালি চাইতে হের দিকে, হে কয় আর তো কিছু না, আমার এইটার দিকে নে চাইতে হে, দূর কেউর মাথার নাই, আমি একা করে রাখলাম নাই। কালকা নবীর দরবার আইবার আগে কাইতে বলাই দিয়ে করে। ইসলামটা এমনি আইছে বাজার, মারামারি করে আইছে না। নবী ভালোবাসার মাধ্যমে মানুষকে ইসলাম পৌঁছাইছে। আজকে সেই লাইনটা ধরে রাখছে আল্লাহর ওলিরা, 100% আল্লাহ ওয়ালারা সেই লাইনটা ধরে রাখছে। সেই আদর্শটা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মুরিদ হও, মদ খাইও, আমি নিষেধ দিব না। মুরিদ হইছে, পরে কই হুজুর খুশি হইলাম, ভাবছি তো মুরিদ দিলে আমার মদ খাওয়া বন্ধ করে দিবেন, এর লেগে যাই না ফিরের কাছে, আমি আপনার কাছে আইছি। আল্লাহ খুশি হইলাম, আল্লাহ আপনি আমার মদ খাওয়াটা চালু রাখছে। হুজুর আমি খুশি হয়ে গেলাম, যাইতেছে ডাহে, বাবা শোনো আমি তো তোমার কথা রাখছি, মদ খাইও নিষেধ দিছি না, মুরিদ হইছো, আমার একটা কথা তুমি রাখবা নি? জি হুজুর রাখবো। তুমি মদ খাইও বাজান, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না। হুজুর আপনার সামনে খাইতাম না। আগেকার দিনে কিন্তু ফুলাফান সিগারেট খাইতো, ফুলাফান আগেকার দিনে মুরব্বী দেখলে এই হাতের ভিতরে সিগারেট নিয়ে পিছে নিত না, আর ওখানে সিগারেট ঠান্ডা মুরব্বীর মুখ আমার
বাজারো নামাজ পড়লেই বেহেশতে যাইবেন গা, বেহেশে তো সহজ না। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু আমলকারী আমল কইরাও জাহান্নামে যাইবো। আয়েন এটা কেডা যাইবো? এই ফেসটা বানতাছি, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। ঘন্টা নিছি সময়, মাত্র একটা সময়, একটা ঘন্টা সময় দিচ্ছি, দিতে রাজি না আপনারা? হ্যাঁ, দেখেন দেখেন কি সুন্দর ঘটনা। দেখেন বাইরে গেলে তো বাজান কিছু করার নাই, আমি 1 ঘন্টা নিছি, এরপরে যদি বাইরে জায়গায় নাকি আটকায় রাখুন যাইব, আর ওখানে যাইবে নি কই, গাড়ি গুড়িও নাই, বাইক গেলেও বাড়ি অন্য দর করতো না। তাই বয়ে থাকেন, আল্লাহ ভরসা করে বয়ে থাকেন। অনেক সময় বয়ে থাকলে লাভ হয়, কি মন লাভ হয়, তবে লাইন বুঝা বইলে লাভ হয়, লাইন ছাড়া বইলে লাভ হইতো না। কেমন লাভ হয় আসেন আসেন আগে এই লাইনটার ফেসটা ভাঙ্গে। মদিনার ঘটনা, মদিনায় এক সুন্দরী মেয়ে, মেয়ের প্রস্তাব বিয়ের লেগা শত শত প্রস্তাব। বাবা কয় বিপদে বললাম মেয়ে লইয়া, একটা মেয়ে এটা লেগে তো প্রস্তাব। মেয়ে কয় বাবা চিন্তা করেন না, মেয়েরা অনেক সময় শর্ট বুদ্ধি দিতে পারে। বাবা আপনি বললেন দেন আগামী রবিবার দিন তারা যেন স্কুল মাঠে আসে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে ফাঁস করতে পারে তারই আপনার জামাই বানাইবেন, মেয়ে বিয়া দিবেন। বলে দেন, বলে দিচ্ছে রবিবার দিন মাঠ ভর্তি মানুষ। মেয়ের বাবা গেছে, মাগো কি ইন্টারভিউ? বাবা আপনি বইলা দেন, হেরা কি আখিরি নবীর উম্মত? যদি আখিরি নবীর উম্মত হয়ে থাকে, যে সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, হের কাছে আমার বিয়ে দেবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই যে জামাই যদি আজকে এই মাঠে খুঁজি রিসের জন্য পাওয়া যাইব? তবে বাজার পাওয়া যাইব লাইন ফাইলে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা লাইন জানি, নবী 2টা লাইন উম্মতের দিয়া গেছে। লাইন জানলে বাসা কম কাজেও মাইনা বেশি হওয়া যায়। একবার লাইন পাইছে না, সারাদিন মাটি কাটছে, ঘর বেঁকা হয়ে গেছে, আইন জানা 500 টাকা বাইত গেছে। আরেকবার লাইন পাইছে, প্যান্ট শার্ট টাই কুট কেপ জুতা মোজা এসি রুম, এক চেয়ারও বইছে, পিছনের নিয়ত করলে পিছনে হাইলে, ডাইনে বামে তাকাইলে চেয়ার ঘুরে, লাল চা কইলে দুধ চাইয়ে, দুধ চা কইলে কফি আইয়ে, সার সার, মাস শেষে বেতন আড়াইলা। এবার লাইন পাইছে, আমরা আখিরি নবীর উম্মত, নবী আমাদের লাইন দিয়া গেছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। এইটা যারা বুঝছে হেরার লেগে সব সহজ হয়ে গেছে। আসুন সামনে কিভাবে। মহিলা পরামর্শ দিল, মেয়ের বাবা ডাকতেছে। উপস্থিত যুবক বৃন্দ, জামাই বৃন্দ, যারা আমার মেয়ে বিয়ে করতে আইছেন, কান পাতিয়া শুনেন। যে ব্যক্তি সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, তার কাছে মেয়ে বিয়া দেবো। একটা কইরি তুই বউ আমি যাই, এটা কর তুই যা আমি আইতেছি। এটা করতে করতে সব গেছে গা, মদিনা ঘটে না, সব গেছে গা। একটা লোক বই দিছে, একটা লোক বই দিছে। শুরু যখন ওয়াজ শুনতাম, হুজুরদের মুখে শুনছি কোরআন হাদিস না, হুজুররা কইতে এরকম। এক হুজুর নাকি ওয়াজ করতো চোখ বন্ধ কিরা, চোখ বন্ধ কিরা ওয়াজ করতে করতে ওয়াজ শেষ, মোনাজাত শেষ, চোখ খুললে দেখে একজন মানুষও নাই। মাইকের ভাড়া চায় দেখে নিচে একটু বই দিছে। কিরে বাবা সবাইকে লোক তুমি বই দিছো, তুমি তো মানুষ না, তুমি ফেরেশতা ছাড়া কিছু না। এই লোক বোয়াতে খা দিছে, খারে হুজুর কথা আর বাড়ায় না, বিপদ হইরা বই দিছে। কি বিপদ? কমনে যে চেয়ারটা বই আওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার করতে আনছে, সব গেছে গাছ। আমি মসজিদ জায়গাতে চেয়ারও নিব মানছি, চেয়ারটা লেগে বই দিছি, ওদের লেগে বই দিছি। মাঝে মাঝে কিছু কোন লাগে, নাইলে ঘুম ভাঙে না। কি করে ঘুমটা লাড়া ছাড়া দেওয়া লাগে না, ঘুম ভাঙো লাগে। আর কিছু হাসুনও লাগে, হাসার কথা আল্লাহ নিষেধ করছে না, কোরআনে বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসতেও হবে, কাঁদতেও হবে, দুইটাই মিললেই ওয়াজ। তবে হাসার চাইতে কাঁদা বেশি হইলে ভালো। বান্দা কাঁদলে আল্লাহ গুনার দিকে তাকায় না, চোখের পানির দিকে তাকায়। কত গুনাহ এই হিসাব আল্লাহ নেয় না। একটা কথাই বলে ফেরেশতারা, রে বান্দা কান্দে রে, আমি সহ্য করতে পারি না। জিগা কেন কান্দে? গুনাহ মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরেও কান্দে, এখন কান্দে কেন? গুনাহ তো মাফ করে দিলাম। তাই আমার বান্দারে সান্ত্বনা দে, যে গুনাহগুলি মাফ করছি, এই গুনাহগুলি নেকি এ বদলায়া, এনারে নেকি বানায়া তার আমলে লাগায়া দিলাম। বলুন এ মালিকটা কে? আছে না? হনো বসেন। জামাই বৃন্দ, সারা রাত নামাজ, সারা বছর রোজা, যাই করবেন আপনার কাছে মেয়ে বিয়া দিব। সুন্দরী মেয়ে বিয়া লেগে আইসিন,
কিন্তু কাম হইল না, সব গেছে না। একটা লোক বই দিছে, বাজান আপনি কজি আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, লাইন পাইছি। বাজান যারা ওলি হয়েছে এরা লাইন পাইছে না, সঠিক লাইনে পাইছে, লাইন পাইছে দেখে ওলি হয়েছে। আমার যদি বাইন্দে ফের হ্যাঁ আমি ওলি হইতে অলি হওয়ার লাইন লাগে, লাইন ফাউন্ড লাগে। নির্বাচন কিনা বুট দিয়া অলি বানানো যায় না, অলি হওয়ার লাইন আছে। লাইন যারা পাইছে এরা অলি হয়েছে। এদের সাথে থাকলে লাভ হইব, কি লাভ হইব আমি সহজে পেয়ে যাই। অনেক সময় আমি তো রাইতে মিলে চলাফেরা দেখবেন রাস্তার মাঝে 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 পুলিশের চেকপোস্ট আছে, চেকপোস্টে সিগন্যাল দিলে গাড়ি খাড়া করে, খাড়া করে ড্রাইভার খালি কয় তোফাজ্জল হুজুর ভৈরবীর গাড়ি। তো এই পরিচয়টা দিলে ওই পুলিশ ঠিক আছে যান যান। কোনো পুলিশ আছে হাত মেলা দোয়া সম্মান করে আল্লাহর মেহেরবানিতে। কিন্তু এই যে চেকপোস্টে আমার পরিচয় দিল, আমি কিছুই না, আল্লাহ ওয়ালাদের ভাইয়ের দলিল সমানো আমি না। আমার পরিচয় দিলে সম্মান কইরা বাকি স্টাফ আমার সাথে আরো 60 জন আছে, এরাও কিছু জিগাইলো না, আমার পরিচয়ের সবাইরে চাইরা দিল। একজন আল্লাহ ওয়ালার দরবারে যারা যাবেন, আল্লাহর ওলির পরিচয়ে চেকপোস্টে সবাইরে চাইরা দিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আসেন এবার কথার দিকে লক্ষ্য। একজন খালি কইল বৈশা রইল আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, আমি বিয়া করে যাবো। শর্ত তো নামাজ পড়তে বসার রাত, রোজা রাখতে বসার বছর। আমি 2 শর্ত মানলাম, বিয়া পড়াইয়া দিলে। হ্যাঁ বাড়ির বিয়া, নতুন বউলিয়া এসারে নামাজ পড়ে আয়া ভাত খায়, আগে ঘুমাইতো 1 বালিশ, এখন 2 বালিশ হয়েছে। বউ কয় ব্যাপারটা কি, নামাজ পড়ার কথা, হেদি ঘুমাই যেতেছে না। নতুন বউ, আগেকার দিনের মহিলারা তো নম্র ভদ্র ছিল, জামাইয়ের সাথে বাড়াবাড়ি করছেন না, কি কর। তো অহনের দিনের বউ হইলে হেরে গলার চিপাতা তোল লইলে এই যে নামাজ পড়ার কথা উঠছ কি লিখে উঠ। নম্র ভদ্র মহিলা কিছু কইছে না। সকালে ফজরে নামাজ গেছে, নামাজ ফিরাইছে, এখন নাস্তা বানাও। রোজা রাখার কথা কয় নাস্তা বানাইতো, তুমি রুটি বানাইতেছে আর বেড়া বইয়া খাইতেছে, খাইতে 35টা কম খাইছে। রোজা রাখে না 35টা রুটি খা, কি কইলো আর কি করলো। আখিরি নবীর উম্মত তো প্রতারণা করতে পারে না। আচ্ছা আরেকটা দিন দেখি, পরের দিনও একই অবস্থা। অবশেষে নবীজির কাছে নালিশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানের সন্তান প্রতারণা করে, কইলো কি আর করলো কি। রাসূল বলেন তারে ডাকছে, কি তুমি কি বলছো নামাজ পড়বা সারা রাত, রোজা রাখবা সারা বছর? জি হুজুর। তুমি বলে রাইতে ঘুমাও, সকালতে খাওয়া শুরু করো, সন্ধ্যা পর্যন্ত খাও। হুজুর এটাও ঠিক, কিন্তু আমি যে আখিরি নবীর উম্মত, এটা তো নবী ঠিক আছে। আমার নবী কইছে আমার উম্মত হইয়া এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে, সারা রাত ঘুমাইয়া নামাজের নেকি পাইছে। রাসূল বলেন সত্য বলেছ। মহিলাকে হুজুর রোজার কথা কইছে, রোজা তো রাখে না। রাসূল বলেন তুমি বলে রোজা কইছো সারা বছর রাখবা, রাখো নাই। হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি তো নবী, আমি নবীর দেওয়া লাইনে আছি। আমার নবী কইছে রমজান মাসে 1 মাস রোজার পরে শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো, এরা বলে সারা বছরের রোজার নেকি আল্লাহ দান করে দিবেন। আমি এই নবীর উম্মত, একবার বলেন মারহাবা। আমরা কাজ কম, মাইনা বেশি, বাজানে লাইনগুলি বুঝার জন্য ওলি আল্লাহদের কাছে যাই, বুঝাইয়া দিল লাইনগুলি। বাবারা ভাইয়েরা, ওলি আল্লাহদের কাজ হলো মানুষকে জাহান্নামের গেট থেকে দৌড়ে দৌড়ে টাইনা জান্নাতের গেটে পৌঁছে দেওয়া। বাজার ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, ওলি শব্দের অর্থ বন্ধু। কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে তাদেরকে ওলি বলা হয়। আসুন এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জীবনী থেকে বলতেছিলাম। ওই মদখুর বলছে হুজুর আমি মদ খাবো, তাইলে বাধা দিবেন না, মুরিদ হব। ঠিক আছে মুরিদ হও, বাধা দিব না। এবার খুশি হইয়া চলছে, হুজুর ডাকছে, বাবা শোনো তোমার কথা রাখছি, আমার একটা কথা রাখবা। কি কথা? খায়ও মদ বাবা, আমার সামনে খায়ও না। ঠিক আছে হুজুর, কিন্তু ওলিদের, ওলি আল্লাহদের কেরামত কত কিসিমের আছে হের তো জানা নাই। আল্লাহ কিছু শক্তি কিছু লুকিয়ে দিছে।
যেমন আল্লাহর একটা পাওয়ার আছে, এটা কুদরত। নবী রাসূলের আছে মুজিজা, ওলি আল্লাহদের আছে কেরামত। বলবেন হুজুর আমরার কিছু নাই, আছে। আমরার আছে মহব্বত। মহব্বত যদি না থাকতো এত রাত এই প্যান্ডেলে বসে থাকা সম্ভব না। এই মহব্বতে কই নিতে পারে? আসতেছি সামনে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছেন, বাবা মদ খাইও, আমার সামনে খায়া আমারে লজ্জা দিও না। ঠিক আছে হুজুর, আপনার সামনে খাবো না। আগে খাইতো 1 বোতল, অহন লইছে 2 বোতল। বাড়ি যায় বাত্তাত খায়া ঘুমাইবো, খায়া মদ খাইবো, গেলাসে ঢালছে, ভিতরে তো কসমস করতেছে। হুজুর নি আবার দেহে, হুজুর তো কইছে আমার সামনে খাইও না। চারদিক ঘুরে ঘুরে দেখছে, হুজুর তো এখানে আইছে না, এখানে আইবো কোত্থেকে, এখানে তো আমার কথা না। তারপরেও সন্দেহ মনে আইছে কিনা চারদিক ঘুরে দেখছে, নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই। গ্লাসে মদ ঢাইলা, গ্লাস মুখের কাছে নিচে, কোনো পানি জাতীয় খাইতে গেলে দেখবেন গ্লাসের ভিতরে নজরটা যায়। নজর গ্লাসের ভিতরে গেছে, তাকাইয়া দেখে গো আল্লাহর ওলি গ্লাসের ভিতরে বইসা রইছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলুন সেই জমিনে খেলে আল্লাহর। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। এই রে সেই জমিনে খেলে আল্লাহর। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। বাজানো এদেশের মানুষ টুপি পাইছে মাথায় অলির উসিলায়, দাড়ি পাইছে মুখে অলির উসিলায়, মসজিদ পাইছে অলির উসিলায়, মাদ্রাসা পাইছে অলির উসিলায়। এদেশের মানুষ ধুতি পরত, মুসলমান টুকটাক যা ছিল ধুতি পরত, মাথায় টিকি রাখত, সন্ধ্যা হলে উলুক ধ্বনি দিত ঘরে ঘরে। আবার ঘরের কার্ডে দিয়া ঘর বানাইছে, ঘরের দনহার মধ্যে নিজের চোখে দেখছে আগিলায় ঘর লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, নামের আগে শ্রী শ্রী লিখত। শ্রী শ্রী বন্ধ করলো, মাথায় টিকি রাখা বন্ধ করলো, টুপি লাগাইলো, ধুতি খুইলা লঙ্গি পায়জামা পরাইলো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আজকে সেই ওলি আল্লাহদেরকে পিছনে নিয়ে ইসলাম নিয়ে খেলা চলছে। যতদিন ওলি আল্লাহদের হাতে ইসলাম না আসবে ততদিন মুসলমান শান্তিতে থাকতে পারবে না। আমার নবী ওলি আল্লাহদের বেলায়েতের ওলিদের হাতে ইসলামের মাতবুরি দিয়ে গেছে। আল গাদির নামক স্থান মদিনায়, আল গাদির নামক কিতাব, আল গাদির নামক স্থানে নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে ইসলামের নেতৃত্ব কে দিবে? আপনার অনুপস্থিতিতে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছিলেন, আমি নবী চলে গেলে ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যার তার হাতে দেয় নাই, বেলায়েতের ওলিদের হাতে দিয়ে গেছে। আজকে ভারতের জমিনে খাজা বাবা আতায়ে রাসূল বলা হয়। কেন বলা হয় আতায়ে রাসূল? নবী নিজে পাঠিয়েছেন হিন্দুস্তানে, যাও তুমি হিন্দুস্তানে। খাজা বাবা নবীর নির্দেশে হিন্দুস্তানে এসেছিলেন, বিধায় তাকে আতায়ে রাসূল খাজায়ে খাজেগা বলা হয়। বাজান ওলি আল্লাহদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে 100%, এতে কোনো সন্দেহ নাই।
হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছি, বাজান আমার সামনে খাইও না, গ্লাসের ভিতরে হাজী আমদাদুল্লাহ। হাই হাই হুজুর এখানে কিভাবে খাই, সম্ভব না। বোতলের মধ্যে ঢাইলে গিয়ে শুয়ে রয়েছে, খায়া অভ্যাস না খায়া পারে, ওই বোতল দেই খাইলাম, যা করছে খোদা। বোতল হাতে লিয়া কই দেখি আবার বোতলের ভিতরে নি, চাইয়া দেখে বোতলের ভিতরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বই রয়েছে। মদের বোতল ভালায় একটা দৌড় মারছে, দৌড় মেরে গিয়ে হুজুর দরজা খুলেন, গভীর রাত, কিরে বাবা সমস্যা হয়েছে? হুজুর দরজা খুলেন, খুলছে, এমনি হুজুরের হাওয়া ফিরে গেছে। হুজুর আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না। আল্লাহর ওলির পায়ে পড়ে তওবা করলেন, আল্লাহর ওলি ডাক দিলেন, আল্লাহ সে মদ খাবে না, আমি মদ থেকে ফিরাইয়া এ পর্যন্ত আনলাম, তুমি কি তারে ওলি বানাইয়া দিতে পারো না? আল্লাহর ওলির ডাকে আল্লাহ একটা মদখোরকে ওলি বানাইয়া দিলেন। বাজান একজন ওলি আল্লাহ হাসরের দিন একটা এলাকার জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করতে পারবে। বাবারা ভাইয়েরা, আজকে সেই দরবারে যারা বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, এই কোরআনের আলোচনা এই মজলিস মানুষকে জান্নাতি বানায়। বাজান এটা গুনাহ মাফের নদী, এখান থেকে কোরআন সুন্নাহর মেডিসিন দিয়ে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে জান্নাতি বানায়। অনেক ঘটনা যার বাস্তব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেদিন ওমর মুশরিক ছিল, মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, এবার নবীজির দুশমন ছিল যেদিন ওমর, আবু জাহেল দুশমন ওমর, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলে পরামর্শ করলেন, আমার আপনার নবীকে কতল করে ফেলবে, কে যাবে? ডাকলে আবু জাহেল দাঁড়াইলেন, ওমর আমি যাব। পুরস্কার বাজেট হয়ে গেছে, রওনা হলো। ছোট করে বলছি, লম্বা ঘটনা। রাস্তায় একজন সাহাবী, ওমরের মেজাজ গরম, তরবারি হাতে, জিজ্ঞেস করলেন, ওমর কই যাও? যাচ্ছি তোমাদের নবীকে কতল করে ফেলবো। আমার নবী কতল করার আগে ঘরের খবর জানো নি, তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ আরো গরম, ঘর ঠিক করব আগে, যাইয়া ভগ্নিপতির ঘরের দরজায় শোনা যায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিছুক্ষণ শুনলেন, দাঁড়াইয়া শুনে ডাক দিলেন, দরজা খোলো। আরবের মানুষ, আরবি ভাষা, কোরআন কি পড়তেছে সে তো বুঝতেছে, দরজা খোলো। দরজা খোলে না, ভয় পাচ্ছে তারা। লাথি মাইরা দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন বাধা দিলেন, বোনকেও মারতে শুরু করলেন। রক্তাক্ত অবস্থায় ডাকতেছে, ক্লান্ত হয়ে বসে ডাকতেছে, বোন তোর শরীরে যে রক্ত, আমার শরীরে এই রক্ত, রক্তাক্ত করিলাম, মনে খুব ছিল, তবে একটা জিনিস জানতে চাই, কি আওয়াজ শুনছিলাম রে বোন, এটা কি তোমরা কি করতেছিলে, আওয়াজটা কিসের ছিল? বোন বলল, আল্লাহর কোরআন পড়তেছিলাম। দেখি তো দেখি, একটু কোরআনটা আমাকে দাও। বোন বলছে, তুমি মুশরিক, তুমি নাপাক। কোরআন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হইয়া আমাকে স্পর্শ করো না, তোমার হাতে দেওয়া যাবে না। বোন এই কোরআন তোমরা কোত্থেকে পাইলা এত মধু যার মধ্যে? বোন বলছে, কোরআন মুহাম্মদের কাছ থেকে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাকতেছে, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমার নবী এক সাহাবীর ঘরে আলোচনায় রত ছিলেন। একজন সাহাবী দরজায় পাহারারত, ডাকতেছে, হুজুর ওমর আইসা গেছে, উপায় নাই। রাসূল বলেন, ভয় পেও না। হযরত নবীজির চাচা হযরত বীর আমির হামজা এই মাজলিসে একজন মুসলমান, 39 জন মুসলমান ছিল, উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, ও মুসলমানেরা, নবীর সাহাবীরা ভয় পেও না, ওমর আসলে ভয় পেও না, তোমাদের মধ্যে আরেক ওমর রয়ে গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা কি জানো না বীর আমির হামজা তোমাদের মধ্যে আছে, যার এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর সাহাবীরা, আল্লাহ আর আল্লাহর হাবিব যার পক্ষে আছে, তার হাতে তরবারি থাকতে কোনো ওমর রেহাই পাবে না। জিবরাইল এসে খবর দিলেন, হুজুর আজকের ওমর আগের ওমর নয়, পরিবর্তন, আজকের ওমর আগের ওমর নয়। রাসূল বলেন, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও, দরজায় যেতে দাও। সাহাবীরা বলেন, হুজুর আমাদের জীবন থাকতে আপনাকে সামনে যেতে দিব না, শুধু
শুধু পুরুষেরা নয়, মদিনার মহিলারাও আমার নবীরে ভালোবাসতো। আমার নবী ভালোবাসতো। এক যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ হলো, নবীও ব্যথায় ব্যতীত হলো। খবর মদিনায় পৌঁছলে একটা মহিলা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাচ্ছে। সাহাবীরা ডাকছে, কোথায় যাচ্ছ? যাইও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামীর জন্য যাই নাই। আরেকজন দৌড় দিয়ে সামনে গেলে জিজ্ঞেস করে, কই যাও? তোমার আপন ছেলে শহীদ হয়ে গেছে, ছেলের জন্য যাই নাই। আর একটু সামনে গেলে বলছে, ও মহিলা কই যাও? তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। এইভাবে যাইতে যাইতে পার হয়ে 3টা জায়গা পার হলে একটা চিৎকার মারছে, রে নবীর সাহাবীরা, স্বামীর কথা বললা, ছেলের কথা বললা, ভাইয়ের কথা বললা, আমার রাসূল কেমন আছে বললা না। আমি আমার স্বামীর জন্য যাই নাই, ভাইয়ের জন্য যাই নাই, আমার ছেলের জন্য যাই নাই, আমি আমার দয়ার নবীর খবর নিতে যাইতেছি। মদিনা মহিলারা নবীকে ভালোবাসতেন। ও মা বোনেরা, আজকের দরবার শরীফের মাহফিলে যারা আসছো, এই ভালোবাসা যদি তোমাদের মধ্যে ফিরে আসে, তোমরা মা খাদিজার সাথে জান্নাতি হয়ে যাইবা। বাবারা, ভাইয়েরা, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। হযরতে ওমর আসতেছে, এখনো মুসলমান হয় নাই, ডাকতেছে, আমার নবী, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও। এবার নবীজি দরজায় দাঁড়িয়ে আছে। ওমর দূর থেকে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখে গো, একটা সোনার পুতুল দরজায় দাঁড়িয়ে আছে। কাছাকাছি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মন ভরে কোনোদিন দেখি নাই, আজকে মায়ার নজরে তাকাইলাম, মন ভরে দেখলাম। ওমর ডাকতেছে, হুজুর আপনাকে মন ভরে দেখলাম, হুজুর আপনার কাছে এসেছি। আমার নবী বলেন, ওমর রে, আমি তোর জন্য দরজায় দাঁড়িয়ে আছি। আমি জানি না আজকে এই প্যান্ডেলের কার জন্য জানি আমার নবী ফুলসিরাতের ফুলে দাঁড়াইয়া থাকে। আমার নবী বলেন, ওমর, আমি তোমার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, আসো আসো, কাছে আসো। এবার ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম আপনাকে কতল করার জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোরআনের ধাক্কা লাগা গেছে গো নবী। কোরআন ধাক্কা মেরেছে। এই কোরআন নাকি মুহাম্মাদের কাছ থেকে পাওয়া গেছে, তাই আমি আপনার দরবারে এসেছি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি বলবো, আজকের এই কোরআন সুন্নাহর মাজলিসে যারা বসে আছেন, এই কোরআন ধাক্কাইয়া আপনাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। এই দুইটা জিনিস নবী আমাদের জন্য রেখে গেলেন, আজকে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় দলাদলি, হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। বাজান, সুষ্ঠু সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ বুঝতে চাইলে ওলি আল্লাহদের কাছে যাবেন, কারণ ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, তাদের ক্ষমতা অনেক বেশি। একটা নাপাক মানুষকে পবিত্র করে দিতে পারে, একটা অন্যায়কারী মানুষকে ন্যায় পথে নিয়ে যেতে পারে, একটা মানুষ অসুবিধায় পড়লে সুবিধায় নিয়ে যেতে পারে, তাদের ক্ষমতা রয়ে গেছে, যার বাস্তব। আসুন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যাই। শাহজালাল ছোটকালে মা হারাইছে, ধর্মযুদ্ধে বাবা হারাইছে, 6 বছর বয়সে মাও নাই বাবাও নাই। মামা আহম্মদ কবিরের বাড়িতে খানকা শরীফে থাকেন, ইসলাম শিখেন, তরিকত শিখেন। শিখতে শিখতে বয়স হয়ে গেল 17 বছর বয়সে আমার নবী আদরের উম্মত 17 বছর বয়স হযরত শাহজালাল মামা আহম্মদ কবির, এই এলাকার একজন আল্লাহর ওলি, এলাকার বিচারাচার, মানুষের সুযোগ সুবিধা সুখ দুঃখ সবগুলো দেখে এক লোক আইসা বলছে, হুজুর, আহম্মদ কবিরের কাছে আমার একটা ছাগল বাঘে খায়া ফেলছে, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে দিলাম। বাঘে ছাগল খাইছে, বিচার আল্লাহর ওলির কাছে দিছে। যে এই বিচারটা কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দিলে হ্যাঁ করতে পারবো? আল্লাহর ওলির কাছে বিচার দিছে। আহম্মদ কবির কয়, দাঁড়াও, বাঘে ছাগল খাইছে, তোমার গরিব মানুষ, তুমি বিচারটা করতেছি। শাহজালাল, জি মামা, বয়স জানি কত? 17 বছর। এদিকে আসো। জি মামা, কি করবো মামা?
এই লোকটা গরিব মানুষ, তার ছাগল বলে বাঘে খাইছে, একটু বাঘডারে দইরা আনতার বা। আচ্ছা, আজকাল মাজলিসের কাউরে যদি বলা হয় সুন্দরবনতে একটা বাঘ দইরা আনতেন, এটা কি সম্ভব হইব? আমারে কইলেও পারতাম না। আমি গেছিলাম খুলনা, 2টা মাহফিল একসাথে রাখছি। সুন্দরবন দেখুন, সুন্দরবনের ভিতরে ঢুকছি, হে এলাকার লোক লইয়া যারা দায়িত্বে আছে, আমাদের যারা দায়িত্বশীল ইউনিফর্ম অস্ত্রধারী ঘাট আছেন, তারা তো ডিউটিতে ভিতরে গেছে, আপনারা যাইতে পারেন নিজ দায়িত্বে, কিন্তু বেশি ভিতরে যাইেন না, বিপদ আপদ হইতে পারে। যাইতে যাইতে 1/2 কিলোমিটার ভিতরে ঢুকছি, শুধু গাছ আর গাছ, আর নিচে ফাঁকা ফিরা লইছে অন্তত 1.5 হাত ভিতরে বয়, বড় বড় গাছ খুরু রয়েছে। সাপের বইটা আমার বেশি করছে, সত্য কথা। একটু পরে দেখি দৌড় মারছে একটা, খসখস ফাতার মেজা আওয়াজ হইতেছে, এমনি খারুয়ে গেছি যারা এই দেশে গেছে হেরা আর তাই ভাইজান খারান আর যায় না। আমার দেখা হয়েছে, আমার সুন্দরবন দেও না দেও না কি সুযোগ, ওই যে দেখেন কি ওই যে দেখেন আমার এটা ভয় ভাই না, এটা ভয়ের কিছু না, এটা বন বিড়াল, বন বিড়াল ওই বাঘের রহমান। আর বাঘ জানি কত বড় বাজান, আমার সুন্দরবন দেহ লাগতো না। এই পরে জায়গা ওখান যদি কই একটা মশা দই আনবা, 18-17 বছরের পোলা ভান্ডা জিগাইব, হুজুর মশাটা কি ডেঙ্গু মশা না চিকুনগুনিয়া? এটা আমরা ধরতাম না। ডেঙ্গু মশা বাইরেছে, চিকুনগুনিয়া বাইরেছে বাজান। ডেঙ্গু মশাই বাইরে চোখ লাল হয়ে জায়গা কামড় দিলে, চিকুনগুনিয়া কামড় দিলে 1 মাস হসপিটালও থাকুন লাগে বাজানো। কবে জানি মুডাগনিয়া, চিকুনগুনিয়ায় কামড়ে যদি হসপিটাল 1 মাস, তবে মুডাগনিয়া কামড় দিলে কবর ছাড়া আর খাতির নাই। আল্লাহ আল্লাহ ডাকছে 17 বছর বয়স শাহজালাল ভাই না, বাঘটা ছাগল খাইছে, বাঘটা ধরে লেওয়ার বিচার করুন। জঙ্গলাত গিয়া বাঘ বিচারে, কই বাঘে মানুষ বিচারে খাইতো, আর আল্লাহর ওলি শাহজালাল বাঘ বিচারে ধরতো। দেহে গাছের ছায়ার মধ্যে ছাগল খাইয়া গুম গুম বাঘ ঘুমাইতেছে, এমনি কানো ধইরা টাইনা উঠে ঘুম থেকে। বাঘে কই ঘুমাইতাম বুঝতো, আমার কানো ধইরা টানে, আর সাহস তো কম না। আল্লাহু আকবার, আল্লাহর ওলির অসম্ভব। রাসূল বলে গেছেন, কেরামতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। এটা কেরামতি না, এটা ওলিদের ক্ষমতা, বাস্তব ক্ষমতা। আল্লাহু আকবার, কানো ধইরা টানে না, টাইনা দৌড়াইছে। বাঘে ছায়া দেখে কো আমার কানো ধরছে কেটে না। এই সাসকি শোন, ছাগল খাইছস? জি স্যার। একটা খাইছি, আরো খাওয়ার ইচ্ছা, একটা বলে খাইছে। আয় আমার মামার দরবার শরীফ বলে যাবো, মামা কইছে তোর বিচার করবো, আয়। মানে বাঘের গলা তো রশি নাই, কানো ধরে হেসে নিতেছে। একটু পরে শোনা মামা দরবার শরীফ বৈশা বিচার ফাইসালা করতেছেন, বাইক না যদি বাঘ লইয়া ইয়ে হে তো এমনি থাফায়া তোফায়া খা, এটা বেশি কঠিন বিচার না কইরা আইলে কানো ধইরা 2টা থাপ্পড় দিয়া কইয়া দিমু, আর ছাগল খাইস না। মামা বিচার রায় করছে খানকা শরীফে বৈশা। শাহজালাল জঙ্গলার থেকে মামা দি বিচার রায় করে নিছে, এইটার লেগে এটারে হেসে নিয়ে লাভ আছে। কান নদীরা বামাতে টান্দা ডাইনাতে 2টা ঠাস করে মাইরা দিছে, মাইরা দিয়ে যা ছাগল খাইস না, খালি হাতে আইছে। মামা কয় ভাই না বাঘ পাইছো না? পাইছি তো। কই সাইরা দিছি। আরে বিচার করুম আমি, তুমি সাইরা দিলা। মামা আপনি যে বিচার রায় করছেন, আমি তো হে বিচার কইরাই দিছি। আমি কি রায় করছি, তুমি কি বিচার করছো? মামা আপনি রায় করছেন না? আনলে কানা ধরে টান্ডা 2টা থাপ্পড় দা সাইরা দিয়া কইবেন ছাগল খাইস না। আমি হেডাই করছি মামা, হেডাই করছি। কথা এটাই বেলায়েতের আলো। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ফাতিহিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বাজান বেলায়েতের ওলিদের এই নজর, এই ধাক্কা, জঙ্গলাতে যায় পৌঁছে আল্লাহর ওলির ধাক্কা। শাহজালাল বুঝে ফেলেছে, সব খবর হয়ে গেছে। আজকে কম্পিউটার আবিষ্কার কোত্থেকে করছে বাজান, যাই না ওদিকে লম্বা হয়ে যাবে। এবার এই খবর পেয়ে বিচার করে ছাইরা দিল। এই খেলা ওলি আল্লাহরা খেলে বাবারা ভাইয়েরা। শুধু এই জায়গায় নয়, জায়গায় জায়গায় এই কিসিমের খেলা হয়েছে। সারা পৃথিবীতে ওলি আল্লাহগণের খেলা হয়েছে। এই খেলার মাঠ তৈরি করেছে মানায় বাবা নাই নবীজি। এই খেলার মাঠে খেলোয়াড় হইয়া আমার
আল্লাহর জান্নাতি মেহমান যদি হতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, বাজান আল্লাহর কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদারেরা, মাগো মেয়ে লোকেরা, এখানে আপনারাও আছেন গো মা। আল্লাহ বলতেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কইরো, জান্নাতে দেলাইবো কয় না, বলছে ইবাদতের সাথে আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। বলুন আজকের যে মাহফিল আয়োজন করা হয়েছে, যে কোরআন সুন্নাহর মাজলিসে বসে আল্লাহ আল্লাহর হাবিবের কথাবার্তা শুনতেছেন, বলুন আয়োজনকারী কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? যে জায়গায় আপনারা বসে আছেন বলুন কাজটা ভালো না খারাপ? বাজান এই এক কোরআনের মাজলিসে বসলে নবী বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের পক্ষের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। আরে বাবারা ভাইরা, সেই কোরআন সুন্নাহর পক্ষে এই রাত পর্যন্ত যারা বসে আছেন, এই মাঠ তৈয়ার করে দিয়েছেন নবী, কষ্ট করেছেন নবী, খায়া না খায়া সাদা জামা লাল বানায়া 63 বছর জিন্দেগি কষ্ট করে আজকের এই মাঠ তৈয়ার করে দিয়েছেন। বাবারা এই মাঠে যারা বসে আছেন, আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নিজের জন্য একটা ফোঁটা চোখের পানি ছাড়ে নাই, সবগুলো কান্না আপনার আমার মতো উম্মতের মায়াই কাঁদছে। আজকে সেই নবীর দরদি উম্মতেরা, সেই নবীর পক্ষের মেহমান আল্লাহর ওলিরা এই জগতে এসে মানুষকে আল্লাহর পথে ডাকছে, মানুষকে ভালো কাজ করার পরামর্শ দিচ্ছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার নরনারীরা, তোমরা ইসলামে পুরাপুরি ভাবে ঢুকো। বলছে কিন্তু ঢুকবেন কেমনে? শিখাইছে নবী। নবীর পরের দায়িত্ব ওলি আল্লাহরা এইভাবে শিখাইতেছেন কিভাবে আপনারা ঢুকবেন। এরে বাবারা ভাইয়েরা, সেই ওলি আল্লাহদের জন্য, ওলি আল্লাহদের জন্য যেই রাস্তা রয়ে গেছে, সেই ওলি আল্লাহদের পক্ষে যারা থাকছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। যার বাস্তব ঘটনা কিভাবে জীবন ধন্য হয়, একটা সাধারণ মানুষ রাখাল রাস্তায় গরুরে ঘাস খাওয়াইতে ছিল। বাসান ভারতের ঘটনা, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এত সুন্দর করে সালাম দিলা, আল্লাহর ওলির নেক নজর লাগা গেছে, সুন্দর করে সালাম দিলা। তোমার নাম কি? আমার নাম ইমামউদ্দিন। বলো কি ইমামউদ্দিন? তুমি দ্বীনের ইমাম আর গরুরে ঘাস খাওয়াইতেছো। বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হও, একটা আল্লাহর ওলি হইতে পারবা, বড় আলেম হতে পারবা। বাড়িতে যায় বলছে মা আমার একজন হুজুর বলছে মাদ্রাসায় ভর্তি হলে ওলি হইমু, আলেম হইমু। মা কই তোর গরু খাওয়াইবো কেডা? মা রাজি না। অবশেষে একজন লোক বলল মাদ্রাসায় পড়বি, ও যাইতে গেলে তোর টাকা লাগবে, নদী পার হইতে হবে, পয়সা আমি দিব। পারিয়া গেছে, যাইয়া দেখে যারে সালাম দিছি এই হুজুর মাদ্রাসার অফিসে বসা। আসসালামু আলাইকুম হুজুর, আমি ইমামউদ্দিন। আরে বাবা আইসো, আসো। একটা কায়দা হাতে দিছে, মক্তবে যাইয়া বসো। প্রথম ক্লাস মক্তব, প্রথম ক্লাসে বসছে মক্তব। মক্তবে সাধারণত ছোট বাচ্চারা, এই তুলনায় রাখাল সে একটু বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে সে বলতেছে আমি একটু বড় দেখা যা, সবার সাথে বড় দেখা যা। ফুলাফানো গেছে হের কাছে, হুজুর আপনি দিয়ে এত বড় হুজুর আইছেন, আমার ফরাটা কয়ে দেবে। হ্যাঁ কই আমি আইছি পড়তাম, আমার ফরা কয়ে দিবার লিগা। এটা কি বড় বড় ক্লাসের বুখারী শরীফ, মুসলিম শরীফ কিতাব লই, হুজুর আপনি আমার সবকটা কয়ে দেবেন। হ্যাঁ কই আইলাম। আমি এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, আমার সবক কয়ে দিতাম। চোখের পানি চাইরা দিয়া হুজুরের কাছে গেছে, হুজুর আমার বিদায় দেন, আমি জায়গা। আমার মস্কারি করে হেরা কয়, আমি বলে বুখারী শরীফ পড়াইতাম, মুসলিম শরীফ পড়াইতাম। ইমামউদ্দিন আমি তোমারে আনলাম, তো তারা তোমারে মস্কারি করে? জি হুজুর। আসো বাবা আমার কাছে আসো। ইমামউদ্দিনকে আল্লাহর ওলি দাইকা কাছে বসাইয়া মাথার ফাগড়িটা খুইলা ইমামউদ্দিনের মাথায় ভরাইছে। হাতের চাবুকটা দিয়া বলছে ইমামউদ্দিন যাও তোমার বুখারী কোরআনের আলেম বানায়া দিলাম। এই খেলা আল্লাহর ওলিদের কাছে রয়ে গেছে। এই মাঠের খেলোয়াড় আল্লাহর ওলিদেরকে বানায়া দেওয়ার জন্য মানায় বাবা নাই নবী। কত কষ্ট এই জমিনের মধ্যে করেছেন, নিজের লাভের জন্য নয়,
আমার নবী নিজের লাভের জন্য নয়, যেদিন নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার মাথার পাশে বসা, আমার বাবা কান্দে রে, কানতে কানতে বালিশ ভিজে যাইতেছে, ডান দিকে তাকাই বাম দিকে তাকাই, শুধু কান্নার কান্না, মাথায় হাত বোলাইয়া ডাকতেছে, বাবা গো এত কান্না কে, কিসের জন্য কাঁদেন গো বাবা? আপনি কি অসুস্থতায় বেশি কষ্ট বোধ করতেছেন? না রে মা ফাতেমা, তাহলে ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করি না রে বাবা, চিকিৎসা করতে হবে না, এত কান্না কেন কাঁদতেছেন? ফাতেমা রে, মন কয় আমি আজকেই চলে যাব, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। মা ফাতেমা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার বাবা উম্মতের জন্য এত কান্না কাঁদতেন, সমস্ত নবী রাসূলের কান্নার চোখের পানি যদি এক বান্ডে রাখা হয়, আমার বাবা উম্মতের মায়ার একদিনের কান্নার পানি যদি এক পাতিলে রাখা হয়, সমস্ত নবী রাসূলের কান্নার পানির চাইতে আমার বাবার কান্নার পানি বেশি হবে। আজরাইল এসে দরজায় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি আজরাইলের সালাম গ্রহণ করুন, অনুমতি দেন ঘরে ঢুকবো, অনুমতি ছাড়া ঘরে ঢুকা আল্লাহর নিষেধ। আমার নবী বলেন, আজরাইল দাঁড়াও, আমার ভাই জিবরাইল আসো। আল্লাহ পাঠায় জিবরাইল রে, বন্ধুর কাছে যাও। বন্ধু কান্দে উম্মতের মায়ায় ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইল এসেছি। জিবরাইল, আমি যদি আজকে চলে যাই রে, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু গো, আপনার অনুপস্থিতিতে সকল উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনার উম্মতের জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে আনবো না। আপনার উম্মতকে একটা উম্মত বাকি থাকা পর্যন্ত হাসরের মাঠে জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী খুশি, আমার নবী খুশি। একটা সেজদা করে আমার আল্লাহর শুকর আদায় করলেন। এবার আজরাইল নবীজির বুক মুবারকে হাত রাখলেন। নবী ডাকতেছেন, আজরাইল রে, এত চাপ আমারে দিতেছো, এত ব্যথা কষ্ট আমারে দিতেছো, না জানি আমার গুনাহগার উম্মতের কত ব্যথা কষ্ট দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট দিলাম উম্মতের কথা স্মরণ করার জন্য। আজরাইল ডাকতেছে, হুজুর আমি শুধুমাত্র হাতটা রাখলাম, চাপ দেই নাই। আমার নবী ডাকতেছে, আজরাইল রে, এত ব্যথা পাইতেছি, সাত আসমান সাত জমিন বুকে চাপাইলেও এই ব্যথা পাইতাম না। রে আজরাইল, আমার সাথে কথা দাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করার যত ব্যথা কষ্ট হবে, সবগুলো ব্যথা আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। অনুরোধ করি, আমার উম্মতের কষ্ট দিও না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটুকুন শোনার জন্য এইটুকুন কষ্ট আপনাকে দেওয়া হয়েছে, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার উম্মতের রূহ বের করব, কষ্ট হবে না। আমার নবী জানতে চাইলেন কিভাবে কবজ করবে। আজরাইল ডাকে, হুজুর যেইভাবে আমাদের দেশে মা চাচিরা বাচ্চা বুকে লইয়া স্তনে দুধ খাওয়ায়, বাচ্চারে ঘুম পাড়ায়, আস্তে আস্তে নাড়া দেয়, বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে। আমার নবীকে বুঝাইতে যাইয়া আজরাইল উপমা দিচ্ছে, হুজুর মহিলারা বাচ্চা ঘুম পাড়ায় বাচ্চা কোলে লইয়া স্তনে দুধ খাওয়ায়, খাইতে খাইতে ঘুমিয়ে যায়, বিছানায় শুয়াইয়া বাচ্চাটাকে স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, একটু খবর বাচ্চা পায় না। হুজুর আমি আজরাইল কথা দিয়ে গেলাম গো, আপনার উম্মতের রূহ আমি বের করব। মা যেমন বাচ্চা কোলে লইয়া স্তনের দুধ খাওয়াইয়া ঘুম পাড়ায়, বিছানায় শুয়াইয়া স্তন বের করে নিয়ে আসে, একটু খবর পায় না, আমি আজরাইল তার চাইতেও আপনার উম্মত যারা হবে তার চাইতেও আরো আরামে ঘুম পাড়াবো, ঘুমন্ত অবস্থায় রূহটা বের করে নিয়ে আসবো। আপনার উম্মতের আমি আজরাইল একটু কষ্ট দিব না।
আমার নবী খুশি হলেন। আজকে সেই নবীর উম্মত হইয়া নবী খুশি করার কাজ করা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, আমার নবী কান্দে, মক্কার ছেলেরা মেয়েরা চোখের পানিগুলো মুছে দেয়। আমি প্রশ্ন রেখেছিলাম, আজকে যদি নবী দুনিয়ায় থাকতো 6 বছর বয়সে, মাহারা বাবাহারা ব্যথায় যদি নবী কান্দতো, আপনারা চোখের পানি মুছে দিবেন? হাত তুলে প্রমাণ, হাত তুলে আপনারা বলেছিলেন, মহব্বতের পরিচয় হাত তুলে দিয়েছিলেন। বাবারা, এই শেষ রাত্রে মদিনার নবীর আশেক পাগল হইয়া আমার আল্লাহর দরবারে, এই রাত্রে যত রাত্র বেশি হয় আল্লাহ বান্দার তত কাছে হয়। আল্লাহর সাথে সম্পর্কের জন্য নবীর উম্মত হইয়া দেখি নবীর চোখের পানি মুছে দেওয়ার মতো একটা ভালো কাজ করার একজন ব্যক্তি এখানে কে আছেন? হুজুর, আমি 1000 টাকা নবীর মহব্বতে আজকের মাহফিলের জন্য দিয়ে দিব। এমন একটা নবীর আদরের উম্মত, নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার মতো একজন উম্মত এই মাহফিলে কে আছেন? একটা 1000 টাকা দিয়ে দিবেন নবীর মহব্বতে, এই দরবারের ভালোবাসায়, ওলি আল্লাহদের প্রেম মহব্বত ভালোবাসা লইয়া।